নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি আশাপূর্ণা দেবীর উপন্যাস দোলনার দ্বিতীয় পর্ব। কান্তিকুমার উত্তর সম্পর্কে একটু অপেক্ষা করে তারপর আবার বললেন, তোমার পক্ষে ওটাকে ত্যাগ করা সম্ভব নয়, তাহলে তার বদলে বরং আমাদেরও ত্যাগ করতে প্রস্তুত। সুমনা, আমি কি তাহলে সত্যি বিশ্বাস করব তুমি পাগল হয়ে গেছ? সুমনা মাথা নিচু করে বলে, বাবা, বুঝতে পারছি তোমাদের খুব একটা বিপদে আমি ফেলছি, তাই ও কথা বলতে পেরেছি, কিন্তু সত্যি এও ভাবছি এটা মেনে নেওয়া কি এতই অসম্ভব তোমাদের পক্ষে? ইচ্ছে করলে কি হয় না সুমি, হয় না। কান্তিকুমার আবেগ ভরে বলেন, তা যদি সম্ভব হতো তোমাকে এত করে বলতে হতো না। তোমার বোধশক্তি একেবারে নষ্ট হয়ে গেছে বলেই বুঝতে পারছো না এটা কতখানি অসম্ভব। কিন্তু বাবা, বলতে গিয়ে থেমে যায় সুমনা, যা বলতে যায় পারে না। কান্তিকুমার মেয়ের ওই রুদ্ধ অভিমানে ভরা যন্ত্রণাকাতর মুখের দিকে তাকিয়ে দেখেন, মনটা পীড়িত হয়, বিগলিত হয় না। না, কেউ যদি আপন দুর্মতিতে কষ্ট পায়, সে যত স্নেহভাজন হোক, তার জন্যে মন গলে না। তাই স্থির স্বরে বলেন, বলো কি বলতে চাও, থামবার দরকার নেই। বাবা, জল ভরা দু চোখ বাবার মুখের দিকে তুলে সুমনাও স্থির স্বরে বলে, আমায় তোমরা ক্ষমা করো, আমাকে নিজের ব্যবস্থা নিজে করে নিতে দাও। মাঝে মাঝে তোমাদের আদর করে উপহার দেওয়া টাকা তো অনেকগুলো জমেছে আমার, আর কতগুলো গয়নাও রয়েছে। ধৈর্যের বাঁধ আর থাকে না। কান্তিকুমার সংযত, সভ্য, মার্জিত। কান্তিকুমার পরিজনের কাউকে কখনো উঁচু কথাটি বলেন না। তবু কান্তিকুমার রক্তমাংসের মানুষ, তাই মেয়েকে কথা শেষ করতে দেন না। প্রচণ্ড একটা ধমকে থামিয়ে দেন তাকে। সেই ধমকের চেহারাটা এই, সুমনা, ধৃষ্টতারও একটা সীমা থাকে। আমি তোমার এই বিদঘুটে খেয়ালকে কিছুতেই প্রশ্রয় দেব না। ভেবেছিলাম বুঝিয়ে সুঝিয়ে তোমার স্বাভাবিক বুদ্ধি ফিরিয়ে আনতে পারবো, দেখছি তা হচ্ছে না। ঠিক আছে, জোরে খাটাতে হবে। কালই তুমি যাবে আমাদের সঙ্গে, আর একলাই যাবে। সুমনা বোধ করি ধমক খেয়ে কঠিন হয়ে যায়। সেই জল ভরা চোখ শুকিয়ে ওঠে মুহূর্তে। বলে, আর ওর যে উপযুক্ত ব্যবস্থা আমি যে কি যা করে পারি করব। সুমনা বাপকে আঘাত করবে বলেই কি আঘাত করে? না, এ তার অসতর্কতা। কিন্তু চোখের কোণে তার আগুন ঝলসে ওঠে। ওর পক্ষে যা সবচেয়ে উপযুক্ত সেটাই তো সবচেয়ে সোজা বাবা। তীক্ষ্ণ ব্যঙ্গের একটা ছুরি সুমনার অমন নরম গলনের ঠোঁটের রেখায় উকি মারে। সেটাই বোধ করি ভেবে ঠিক করে রেখেছ। কান্তিকুমার স্তব্ধ হয়ে যান। ওই আগুন ছিটকানো চোখ আর ওই ব্যঙ্গের ছুরি উঁচানো ঠোঁট, এ কি বুদ্ধিভ্রংশের? সুমনা পাগল হয়ে গেছে, এই ভেবে মনকে সান্ত্বনা দেবার পথ আছে? না, মনকে সান্ত্বনা দেবার নেই। তাই মনকে স্থির করে ফেলেন কান্তিকুমার। স্তব্ধতা ভঙ্গ করে বলেন, ঠিক আছে, কথা যখন বলতে পারলে তখন তোমার স্বেচ্ছাচারিতায় আর বাধা দেব না। যা কিছু ঘটতে থাকবে অবশ্যম্ভাবী বলেই মেনে নেবার জন্য মনকে প্রস্তুত করে নেব। একটু আগে পর্যন্তও মনে হচ্ছিল তুমি আমাদের সম্পত্তি, তুমি আমাদের সেই ছোট্ট সুমনা। বুঝতে না পেরে একটা ভুল করতে চাইছো, তাই চেষ্টা করছিলাম বোঝাতে। নিজেই বুঝতে পারছিলাম না তুমি আস্ত একটা মানুষ। বুঝতে পেরেছি, আর ভুল হবে না। স্ত্রীর কাছে এসে বলেন, ও যা করতে চাইছে করতে দাও, তারপর দেখা যাবে ভাগ্য কি বলে। ও যা করতে চাচ্ছে তাই করতে দেব? সুজাতা ঝংকার দিয়ে ওঠে। জীবনভর মেয়ের যথেচ্ছাচার আর যাবতীয় আবদারকে প্রশ্রয় দিয়ে এইটি করে তুলেছ। আরও 3টে ছেলে মেয়ে আছে তোমার, কই তাদের তো এত আদর দাও না? কান্তিকুমার এত দুঃখেও একটু হাসেন। বলেন, ঠিক এই কথাটা আমিও তোমাকে বলতে পারতাম, কিন্তু বলবো না। পুরুষ জাতটা যতই অত্যাচারী হোক, নিষ্ঠুর নয়। সুমনা আমাদের প্রথম সন্তান, আর অনেক দিন পর্যন্ত একটিমাত্রই সন্তান ছিল।
সেই থাকার সুযোগও শুধু আমার কাছ থেকেই নয়, বাড়ি শুদ্ধ সকলের কাছ থেকেই পেয়েছে। সেই অতিরিক্ত পাওয়াটা যদি ওকে বিকৃত করে থাকে, জেদি করে তুলে থাকে, সকলকেই তার ফল ভোগ করতে হবে। কাল যাবার ব্যবস্থা করো, ওই আস্তাকুটটাকে নিয়েই। হ্যাঁ, কান্তিকুমারের ফেরবার কথা ছিল আরও কিছুদিন পরে, কিন্তু পরিস্থিতিটা এমন অদ্ভুত ঘোরালো হয়ে উঠেছে যে আর এক মুহূর্ত এখানে থাকতে ইচ্ছে করছে না। কিন্তু যা ভাবছিলেন তা হলো না। ভেবেছিলেন এখান থেকে পালাতে পারলেই সুমনার মনকে ঠিক করে ফেলতে পারবেন। সহসা যাতে বিভ্রান্তি এসেছে সুমনার, সেটা থেকে সরে গেলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু সুমনা সব ভেস্তে দিচ্ছে। অতএব কান্তিকুমার বলেন, আমারই 50 বছরের জীবনে চলার পথে কোনোদিন তো ঠিক খায়নি। সুমসৃণ বাধা রাস্তায় জীবনের রথ চালিয়ে দিয়ে এসেছি। কোনোদিন পথ আড়াল করে দাঁড়ায়নি ভাগ্যের প্রতিকূলতা, দুঃখ দুশ্চিন্তার ঝড়। এখন যদি আসেই সেসব সইতে হবে। রাগ করলে চলবে কেন? অসহিষ্ণু হলে চলবে কেন? জীবনে প্রাপ্য পাওনা বলে মেনে নিতে হবে। অতএব চলুক সুমনার সঙ্গে তার সাধের শৃঙ্খল। অতএব কলকাতায় ছোট ভাইকে টেলিগ্রাম করে দিলেন কান্তিকুমার, আমাদের মেয়াদের আগেই ফিরে যাচ্ছি, হয়তো এরকম বাধ্য হয়েই। আমাদের সঙ্গে আরও একটা প্রাণী যাচ্ছে, তার জন্য হয়তো সংসারে কিছু সংঘর্ষ উঠবে, কিন্তু উপায় নেই। সুজাতা তবু হাল ছাড়ে না, আবার আসে মেয়ের কাছে। তার দুর্বলতার জায়গাটা নাড়া দেয়, বলে, তুই যে এমএ পড়বার জন্য এত উৎসাহ করছিলি, জলাঞ্জলি দিবি তাহলে? সুমনা ফিকে হাসি হেসে বলে, বিয়ের রেজাল্টটাই বেরোক আগে।